সৈয়দপুর কামিল মাদ্রাসা ময়দানে ৮৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর। কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। সভাপতি সাহেব আছে? এখন সভাপতিত্ব করছেন কে? একজন তো লাগে সভাপতি। অধ্যক্ষ মহোদয় এখন সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলিম দ্বীন, অত্যন্ত মেরিটোরিয়াস একজন মানুষ, মেধাবী, ছাত্র জীবনে মেধাবী, খুব কিতাবী আলিম, হযরতুল আল্লাহ মুফতি মুহাদ্দিস মুহাম্মদ ইসমাইল হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আয়োজিত এই মাহফিলের সমবেত উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, আইম্মা এবং খুতাবায়ে আযম, হুফাজে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, আমার আদরের ছোট্ট সোনামণিরা এবং অন্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি বিশেষ করে আজ ধন্যবাদ দিতে চাই। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা মিজানুর রহমান আতিকী সাহেব, সহকারী অধ্যাপক, মহালক্ষীপাড়া আলিম মাদ্রাসা, হযরত মাওলানা গোলাম জিলানী পীর সাহেব, পান্ডুগড় দরবার শরীফ, অত্যন্ত শরীফ মানুষ, আসলে বড় মনের একজন মানুষ। বাংলাদেশের পীরেরা সবাই যদি আমাদের এই মাওলানা গোলাম জিলানীর মতো হতো, বাংলাদেশে বহুত আগেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার ডাক দরবার থেকেই শুরু হয়ে যেত। খুব মিষ্টি ভাষী, অত্যন্ত বিনয়ী, আলেম পরায়ণ মানুষ। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দীর্ঘদিনে জাতির দায়িত্ব পালনের তৌফিক দান করেন। অন্যান্য অতিথিবৃন্দ এবং সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে চাই আপনাদেরকে নিয়ে, যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে, কোরআনের পাশে কিছুক্ষণের জন্য বসার এবং কোরআনের কথা শোনার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটি চমৎকার বক্তব্য আছে, ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। আমার বান্দাদের মধ্য থেকে আমি কোরআনের ওয়ারিস বানাই তাদেরকে যাকে আমি পছন্দ করি, চুজ করি, ইস্তফা করি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কোরআনের কাছে আসলাম, কোরআন সম্বন্ধে জানতে আসলাম, কোরআনের কথা বলতে আসলাম, শুনতে আসলাম, এটা পছন্দ করেছেন কে? ইয়েস। আপনারা কি ব্যথিত না আনন্দিত? আপনি দেখেন না, আবু জেহেলের ঘরে দাসী সুমাইয়াকে আল্লাহ পছন্দ করেছেন, কিন্তু আবু জেহেল কাটার মধ্যে, ছাটাইয়ের মধ্যে, আর সুমাইয়া বাসাইয়ের মধ্যে, ইস্তফার মধ্যে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ চুজ করেছেন, ইস্তফা করেছেন, কিন্তু উমাইয়া বিন খলফ আউট। খেয়াল করছেন কত জটিল। অতএব কোরআনের জন্য পছন্দ হতে পারাটা এটা আল্লাহর দয়ার সবচেয়ে বড় প্রমাণ। আপনি কোরআনের মাদ্রাসায় আসছেন, কোরআনের আন্দোলন করছেন, কোরআনের বিপ্লবে শামিল হয়েছেন, কোরআনের পক্ষে স্লোগান দিচ্ছেন, কোরআন বিজয়ের স্বপ্ন দেখছেন, কোরআনের জন্য স্লোগান দিতে পারছেন, কোরআনের জন্য পোস্টারিং করছেন, কোরআনের জন্য মাইকিং করছেন, কোরআনের জন্য নসিহা করতে পারছেন, কোরআনের মাদ্রাসা খুলেছেন, আপনার বাচ্চাকে দিয়েছেন, আপনি কোরআনের মাদ্রাসায় যাওয়া আসা আছে। এটা আপনার ইচ্ছা না, আল্লাহ আগে আপনাকে পছন্দ করেছেন আর আপনাকে জান্নাতে নিতে চান, এই জন্য আল্লাহ কোরআনের সাথে আপনাকে লাগাই রেখেছে। এটা আপনার সৌভাগ্য। এই আয়াত নাজিলের পরে আবু বকর, ওমর, উসমান কাঁদতেছিলেন। সাহাবীরা কাঁদো কেন? ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইস্তেফা করেছেন, আল্লাহ যেন আমাদেরকে ছাঁটাই না করেন, বাছাইয়ের মধ্যে যেন রাখেন। সুবহানাল্লাহ বলেন। কি ছাঁটাইতে পড়বেন না বাছাইয়ে থাকবেন? বাছাইয়ের মধ্যে। দেখেন একবার ঘরের কাছে আসার পরেও কোরআনের ময়দানে আসতে পারে নাই। নবীর বাড়ি, আবু জেহেলের বাড়ি একেবারে ঘরের কাছাকাছি, কোরআনের মধ্যে আসতে পারছে? পারে নাই। কিন্তু খেয়াল করুন, ৩,৫০০ মাইল দূরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পছন্দ করেছেন। তার বাড়ি সেই পারস্যে, বর্তমান ইরানে। সেখান থেকে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের জন্য পছন্দ করে নবীর কদমে হাজির করে দিয়েছেন। তাহলে বোঝা যায় পছন্দটা কার? আল্লাহ তাআলার রাসূল যখন খুব পেরেশান হয়ে গেছেন,
তখন আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, তুমি যাকে মহব্বত করো তাকে কোরআনের কাছে আইনে হেদায়েত দিতে পারবে না। আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে কোরআনের কাছে আনবো, তাকে হেদায়েত দেব। সুবহানাল্লাহ বলেন। কারণ হেদায়েতের কিতাবের নাম কি? এটা আমি রাখছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হাদা হুদা, এই কোরআন হলো হেদায়েত। এবার আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী গো, তুমি তো হেদায়েতের সন্ধানী ছিলে, হেদায়েতের উপরে ছিলে না, হেদায়েত তালাশী ছিলে। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তুমি হেদায়েতের পাওয়ার আশায় বেকুল ছিলে, তখন আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে তোমাকে হেদায়েত দিয়েছি। এমন কি তুমি তো ঈমান কিতাব এগুলো কিছু জানতে না। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। তুমি হেদায়েত পাইতেছি বেকুল, 40 বছর বয়স হয়ে গেছে, তুমি পাগল পারা ছিলে। হেদায়েত কোথায় গো? কার কাছে গেলে হেদায়েত পাবো? হেরা পাহাড়ে পড়ে তুমি বেকুলতা দেখাচ্ছিলে, তুমি জানতে না ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে। তারপর আমি আল্লাহ কোরআন নাজিল করে তোমাকে আমি আল্লাহ হেদায়েতের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারাই আমার এই হেদায়েতের অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো দুশ্চিন্তাও নেই। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, এমন এক কিতাবের কথা আমরা শুনছি যা সরাসরি আমার মাবুদের কালাম, আমার আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা হরফ আমার আল্লাহর, যে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন, যার দয়ায় বেঁচে আছি, একদিন তার কথায় মরে যাব, তার হুকুমে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সেই আল্লাহর কথা শুনতে আমরা বসেছি। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? আগে আপনি এই মাহফিলের মর্তবা বুঝুন, এই মাহফিলের মর্যাদা বুঝুন, তাহলে কথাগুলো নিতে আন্তরিক হবেন। আসুন, আমাকে একেবারে দাওয়াত দেওয়ার সময় বলে দেয়া হয়েছে, আলোচনার বিষয়বস্তু হবে সূরা ইউসুফ। সূরার নাম কি? সূরা ইউসুফ। সূরা ইউসুফ এখানে কততম? 88তম তাফসীর। এই মাহফিলটা আগামী বছর 2-3 দিন ব্যাপী করেন। আর কত? 88টা বছর হয়ে গেল। কামেল মাদ্রাসা, কামেল মাদ্রাসার ছাত্রও যদি থাকতো এখানে, বা ছাত্রদের অভিভাবকরাও থাকতো, তাহলে 2টা মাঠ লাগতো, ঠিক না? অতএব মাদ্রাসার ছাত্ররা কোথায়? তালবে ইলমরা কোথায়? এইটা তো হবে না। বাধ্যতামূলক মাদ্রাসা। সারসিনা দরবারে যখন আমাদের যাওয়ার সুযোগ হয়, তখন মাদ্রাসার ছাত্রদেরকে অবশ্যই মাদ্রাসায় থাকতে হবে। পুরো মাহফিলের আয়োজন থাকে ছাত্রদের। চরমনাইয়ের দরবারে পুরো মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করে ছাত্ররা। আপনার মাদ্রাসার কি হলো? আগামী বছর থেকে মাদ্রাসার ছাত্র এবং অভিভাবক মাদ্রাসার মাহফিলে থাকা জরুরি। ঠিক আছে? এটা থাকতেই হবে, এটা আবশ্যক করে, লাজেম করে দিন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে, সূরা ইউসুফ থেকেই কথা শুনি। কারণ সূরা ইউসুফ হচ্ছে আহসানুল কসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম, সর্বশ্রেষ্ঠ, সর্বসুন্দর, সবচেয়ে দামি, সর্বশ্রেষ্ঠ রোমান্টিক, সর্বশ্রেষ্ঠ আকর্ষণীয় এবং তথ্যভিত্তিক, জ্ঞান এবং বিজ্ঞানে পরিপূর্ণ এক কিসসা, যা শুনলে তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, মনোমস্তিষ্ক, চিন্তা, দর্শন পরিবর্তন হয়ে আল্লাহমুখী হয়ে উঠবে, ভীতি বাড়বে অন্তরের মধ্যে। তুমি জান্নাতি মানুষ হয়ে নিজেকে গঠন করার মাধ্যমে সৌভাগ্য অর্জন করতে পারবে। যেই সূরাটা শুনলে, সেই সূরার নাম সূরাতু ইউসুফ। আল্লাহ আমাদেরকে বলা এবং শোনার মাধ্যমে হেদায়েতে উন্নীত হওয়ার তৌফিক দান করুন।
আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা وكذلك نجزي المحسنين وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون آمنت بالله স্মরণ করো হাজারো চড়াও উতরাই, ভাইদের পীড়ন, কূপের মধ্যে ফেলে দেয়া, সেখান থেকে উদ্ধার হওয়ার পরে আমার ইউসুফ যখন মালিক মিশরের হাত ধরে মিশরের বাজারে বিক্রি হয়ে গেল মালিক আজিজ মিশরের হাত কাছে, তখন তার স্ত্রী রাজি হয়ে গেল সমপরিমাণ তার গায়ের ওজনের সমান স্বর্ণ দিয়ে ইউসুফকে ক্রয় করতে। উদ্দেশ্য ছিল 7 বছর বয়সের সময় কূপের মধ্যে পড়ে গেছে, আর আজকে ইউসুফ পূর্ণ বয়সে উন্নীত হলো, মেসিউড হলো, অ্যাডাল্ট হলো, বালেগ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি আজকের আলোচ্য বিষয় বালেগের মধ্যেই নিলাম। এর আগের কথাগুলো প্রথমে অনুবাদের আগে বুঝাইয়া দিয়ে দিছি, আশা করি আপনারা সব মনে রাখতে পারছেন, ঠিক আছে কিনা? এই কাহিনীগুলো আপনারা জানেন। এখান থেকে ধরে আল্লাহ তাআলা একটা নতুন অধ্যায় ইউসুফের জীবনে সূচিত হয়েছে। বাংলাদেশের আজ 54 বছর স্বাধীনতা, ইসলামপন্থীরাও কিছুটা মেসিউড হইছে, আমরাও কিছু বুঝ জ্ঞান হইছে, আর বুঝদারেরা মাহফিল শুনতে আসছে। এই জন্য বুঝ হওয়ার পর থেকে ইউসুফের কথা বলা শুরু করলাম, দেখি কিছু বোঝা যায় কিনা, ঠিক আছে কিনা। যখন সে অ্যাডাল্ট হলো, বালেগ হলো, তাকে আমি আল্লাহ 2টা জিনিস দিলাম, আতাইনাহু হুকমা ওয়া ইলমা। তাকে আমি দান করলাম রাষ্ট্র পরিচালনার জ্ঞান এবং জীবন পরিচালনার যোগ্যতা। সুবহানাল্লাহ। হুকমা ওয়া ইলমা। হুকমা মানে হচ্ছে এমন জ্ঞান যা দ্বারা অন্যকে পরিচালিত করা যায়, আর ইলম মানে হচ্ছে এমন জ্ঞান যা দ্বারা নিজস্ব বলায় নিজে পরিচালিত হওয়া যায়। এজন্য আমাদের সকলের ইলেম আছে, হুকমা হচ্ছে অন্য কম সংখ্যক মানুষের থাকে। এজন্য আল্লাহ তাআলা হুকমাকে আলাদা করে বলছেন, ইউতিল হিকমাতা মাইয়াশা ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা আতাইনাহু হুকমা ওয়া ইলমা। এই হিকমা শব্দ, হুকমা শব্দটা মূলত রাষ্ট্র পরিচালনার জ্ঞানকে বোঝানো হয়ে থাকে অনেক ক্ষেত্রে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি হিকমত দিলাম তাকে প্রভূত কল্যাণ দিলাম। যেমন ধরুন, এই মাদ্রাসাটা পরিচালনা করেন যিনি, তিনি প্রিন্সিপাল, ঠিক না? একটা কওমি মাদ্রাসা যিনি চালান তাকে আমরা বলি আরবিতে মুহতামিম হুজুর। বলুন তো দেখি, এই যে হুকমা এখানে যে তিনি আসলেন, এটা কি হিকমত দিয়ে বা হুকমা দিয়ে এসেছেন নাকি ইলম দিয়ে আসছেন? ইলম দিয়ে আসছেন। ইলম দিয়ে এসে কয়টা মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছেন? একটা। কিন্তু শিক্ষামন্ত্রী যিনি, বুঝেন, একটা উদাহরণ দিলে হয়ে যাবে। শিক্ষামন্ত্রী যিনি, তিনি কয়টা মাদ্রাসার প্রধান? কথা কয় নাকি? বাংলাদেশে যত মাদ্রাসা, সব মাদ্রাসার প্রধান কে? শিক্ষামন্ত্রী। কলেজগুলোর প্রিন্সিপাল কে? মানে প্রধান কে? শিক্ষামন্ত্রী। ইউনিভার্সিটিগুলোর প্রধান কে?
শিক্ষামন্ত্রী, তিনি কি লেখাপড়া যা করছেন তার সাথে তার একটা পলিটিক্যাল জ্ঞান ছিল। তার কারণ যে কাউকে তার মন্ত্রী বানানো হয় না, মন্ত্রী বানানো হয় যেই দল ক্ষমতায় যায় সেই দলের মধ্যে যিনি থাকেন, এমপি টেমপি হয় অথবা ওই দল করায় একেবারে থাকতেই হবে, তার পলিটিক্যাল জ্ঞান থাকতে হবে, তারপরে তাকে বানায় শিক্ষামন্ত্রী। তিনি যে শিক্ষামন্ত্রী হলেন এটা কি শুধু ইলমের মাধ্যমে হয়েছেন নাকি হিকমতের মাধ্যমে হয়েছে? তাহলে আপনি বলেন তো দেখি, এই হিকমার জ্ঞানটা, হুকমার জ্ঞানটাকে যে দেওয়া হলো, এটা কি শুধুমাত্র নিজেকে পরিচালনা করার জন্য একটা প্রতিষ্ঠান, নাকি গোটা প্রতিষ্ঠান সমূহকে পরিচালনা করার? এটা অর্জিত, এই দায়িত্ব তিনি পেয়েছেন। আমাদের সাবেক শিক্ষামন্ত্রী একজন ছিলেন, যেমন ধরেন এখন জেলের মধ্যে আছে সেই কি জানি দীপুমণি। আচ্ছা বলেন দেখি, দীপুমণি তিনি কি ইলম অর্জনের পাশাপাশি আরেকটা জ্ঞান তার ছিল, সেটা কি? আওয়ামী লীগ করতে, আন্না লীগের মন্ত্রী হতে পারতে, কিয়ামত পর্যন্ত পারতেন। হইছে কেন? কিসের কারণে? হিকমাতের কারণে। এজন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে হিকমা দিয়েছিলেন, অর্থাৎ যে আল্লাহ তাআলা ইলমও দিয়েছেন, আতাইনাও হুকমা ওয়া ইলমা। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। এই কথা বলার পরই আল্লাহ রাব্বুল আলামিন আবার সামনে গিয়ে বলতেছেন যে আমি আল্লাহ তাআলা দুইজনকে হিকমাও দান করেছিলাম। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ফালাম্মা বালাগা, সূরা কসাসের মধ্যে, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা, এভাবে আল্লাহ তাআলা বলছেন। তাহলে মূলত হিকমাত ওয়ালা হুকমার জ্ঞানটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার একটা জ্ঞান। আর এইটা যাকে দেন তাকে আল্লাহ অনেক কল্যাণ দেন। তাই হুজুরের কল্যাণ দিয়েছে কয়টা মাদ্রাসা? একটা। আর শিক্ষা মন্ত্রীকে দিয়েছেন কয়টা? অনেক। আপনি দেখেন, আপনি না হয় মসজিদের একটা ইমাম, বড় মসজিদ, ধরেন বাইতুল মুকাররম, এটা হইছেন যে এটা হিকমার দ্বারা হন নাই, হয়েছেন কিসের দ্বারা? ইলমের দ্বারা হয়ে গেছেন। কিন্তু ধর্ম মন্ত্রী থাকে কি একটা মসজিদের প্রধান, এটা কি খয়রান কাসিরা হলো না? সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ তাআলা বলছেন আমি তাকে ইলম দিয়েছি এবং হিকমাও দিয়েছি। কাযালিকা নাযিল মুহসিনিন, যারা নেককার মানুষ আমি তাদেরকে এইভাবে পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ঝামেলা হয়ে গেছে যখন কারো ভিতর এইরকম প্রজ্ঞা, রাষ্ট্র পরিচালনার জ্ঞান মেসিউড হয়ে ওঠে, যখন সে আস্তে আস্তে করে একটা পর্যায়ে যখন সে তার চারদিকে যখন প্রস্ফুটিত হয়ে ওঠে ইলম এবং হিকমাতে, তখন নারীদের কুনজরে পড়ে বেশি। কথা কয় না? কার কুনজরে? মহিলাদের কুনজরে পড়ে। আমি একেবারে ছোট্ট উদাহরণ দেই, প্রথম থেকেই বলে যাই কথাগুলো। এলাকার মধ্যে একটা ছেলে যখন দেখবেন একটু চতুর হয়ে ওঠে, ক্লাসের মধ্যে ভালো করে, তখনই কিন্তু ওই নিচের ক্লাসে, উপরের ক্লাসে, ওই ক্লাসে চারপাশে খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, কিংবা ফেসবুকের মধ্যে ফ্রেন্ড অথবা মেসেঞ্জার, এরপরে এটার কি বলে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে কিছু বন্ধুর সন্ধান মেলা শুরু হয়। তখন ওই মেয়েরা আস্তে আস্তে করে তার দিকে ঝোঁকে, যাতে করে ওর ভবিষ্যৎ জীবনটা যেইভাবে চাওয়ার কথা সেইভাবে না হয়। কারণ হচ্ছে যখনই সে একটু প্রস্ফুটিত হয় তখনই মেয়েদের কুনজরে পড়ে। আমি যদি সামগ্রিকভাবে বলি, বাংলাদেশে দীর্ঘদিন রক্ত, জীবন, জেল জুলুম সয়ে সয়ে একটা ইসলামিক দল যখন একটু মেসিউড হওয়া শুরু হইল, তখন এক নারীর কুনজরে পড়ে গেছিল। এটা সাংগঠনিক হিকমা ওয়া ইলমা, ঠিক কিনা বলেন? এক ঝাঁক নেতৃত্ব তৈরি হয়ে গেল। আগামীর পার্লামেন্ট যেন এরাই যাবে। আল্লামা সাইদি সাহেব যাবেন, মতিউর রহমান নেজামি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, এমনি করে করে মাওলানা আব্দুস সুবহানের মতো মানুষ, এক ঝাঁক 100 মানুষ উপর থেকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। নারীর কুনজরে পড়ছে, মার্কাটা নেছে, দলটা ব্যান্ড করছে, একটা একটা করে ফাঁসি নেছে, সবকিছু দিয়া দিয়া এই মহিলা চাইলো যে এরে কেমনে পিছপা কইরা রাখা যায়, ঠিক কিনা বলেন? শুধু তাই না, আমি যদি বলি অন্যান্য ছোটখাটো দল বা বড় দল যারাই আছে, তারাও যখন একটু মেলতে ছিল যে হ্যাঁ এইবারে আমরা আসতেছি, সাথে সাথে তাদেরকেও সাইজ করা শুরু করছিল। তাহলে বোঝা যায় যখন আপনার ভিতরে হুকমা ওয়া ইলমার জ্ঞানটা আসবে, তখন আপনারে কি করবে? নারীর কুনজরে পড়বেন। শুধু এটাই না, আমাদের দেশের ইরশাদ কাকু হইতে মনে করেন জর্জ ডব্লিউ বুশ, সেখান থেকে আরেকজন কি জানি মনিকা নিউলেস্কির তালে পড়ছিল, নাম জানি কি, বিল ক্লিনটন, এদেরকেও পাইছিল কিসে?
বুঝতে বলাইছে। শুধু তাই না, আপনি হুজুর খুব ভালো বক্তা, আপনি ভালো আলেম, কণ্ঠস্বর সুন্দর, ইমামতি সুন্দর, তেলাওয়াত সুন্দর, দেখতে সুন্দর, বাপরে বাপ, ওলিয়ে কামেল, মাহবুবে সোমানি, কুতুবে রব্বানি, মনে হয় যেন মঙ্গল গ্রহ থেকে হুজুরে নাজিল হয়েছে। আপনিও নিরাপদ না, কখন থেকে যে মেসেজ আসবে আর কি করবে আপনি চিন্তাও করে পাইবেন না। আমাদের আবু তোহা আদনান ভাই ঠিক ওই জিনিসেরই শিকার হয়েছে, ঠিক কিনা? কর লেটেস্ট শিকারের কথা বললাম, আর বাকিটা কইলাম। কোরআনের বাস্তবতা আগে বুঝে নিতে হবে। সুতরাং হইছে, ওই দেখেন কি কয়। এবারে আসেন, মূল জায়গায় থাকি আমরা। আমার মনে সবাই আপনারা বুঝে ফেলবেন, যখনই সে কি হবে, আতাইনা হুকমা ওয়া ইলমা, যখনই তার এইরকম জ্ঞান আসবে। বিভিন্ন রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন, যুব সংগঠন আছে না নাই? যেমন ধরুন ছাত্র দল, ছাত্রলীগ, ইসলামী ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, এরকম ছাত্র মৈত্রী ইত্যাদি। যখনই ছেলেটার ভিতর ক্লিবারনেস চলে আসে, যখন তার ভিতরে একটু হিউম্যানিটি বেশি আসে, যখন তার এক্সপ্লোরটা ধীরে ধীরে বাড়তে থাকে, মানে তার কর্মের পরিধিটা যখন বাড়তে থাকে, তখনই দেখবেন কোনো না কোনো নারী তারে পেয়ে যায়। এর আগে যেই হতাশ লীগ, ছাত্রলীগ যারা ছিল, তাদের অনেকের সাথে এখনো ভিডিও আছে যে এই ছেলেটা একটু পলিটিশিয়ান হয়ে উঠতেছিল, ইউনিভার্সিটির পিছনে লাইগে গেছে এক নারী, এমন ভাবে টান মারছে, ওর মদখোর বানাইয়া, গাঁজাখোর বানাইয়া, সান্দাবাজ বানাইয়া, জিরো বানাইয়া, তুই শেষকালে এখন বিদেশে পালাইছে। ছাত্র দলেরও কিছু পোলাপাইনের যে পায় নাই আমি বলবো না। সেই দিন দেখলাম ছাত্র শিবিরের এক ছেলের ব্যাপারে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষিকা, তিনি বলতেছেন যে সাদেক কায়েম যখন কথা বলে মেয়েদের সাথে, তখন দেখবা বুকের মধ্যে হাত বাইন্ধে কথা বলে। এটা আমার বক্তব্য না, এটা হলো ওই মহিলার বক্তব্য, যিনি কোথায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, তিনি বলতেছেন কেন বুকে হাত বাঁধে নিচের দিকে তাকাই কথা বলে, জানো? না, জানি না, এটা কিন্তু টকশোতে আছে। তো বলতেছে যে এই পৃথিবীতে পুরুষদের হাত হইল সবচেয়ে নারীদের জন্য ক্ষতির কারণ। এজন্য মেয়েদেরকে বুঝাই দেয়, আমার হাত আমি নিজেই বেঁধে ফেলেছি, আমার হাত দ্বারা তোমার কোনো ক্ষতির সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর গাজার কোনো গন্ধ নেই। হলে হলে মেয়েদের আড্ডা নাই, ছেলেদের হলে মেয়েরা যায় না, মেয়েদের হলে ছেলেরা যায় না। কোন মেয়ের আঁচল ধরে কেউ টান দেওয়ার দুঃসাহস কোন বাপের বেটার নাই, ঠিক না বলেন? এই জন্য আবার গাজার ব্যবসায়ী, গাজার ভাগ যারা পায় তারা আবার বিরোধিতাও করছে। কিন্তু এখানে আসে সর্বমিত্র, যে হলো একজন বৌদ্ধ চাকমার সন্তান, সে বলেছে আমি আমার আন্দোলন এবং আমার কার্যক্রম অব্যাহত রাখবো, যদি বেশি ঝামেলা করে তাহলে আমি দল থেকে পদত্যাগ করবো। কিন্তু এর মানে আমি আমার সদস্যপদ তুলে নেব, কারণ আমাকে আমার কাজ করতে দিতে হবে। পুলিশ তাকে সাহায্য করছে, ভিসি মহোদয় তাদেরকে সাহায্য করছে, এবং ইউনিভার্সিটি প্রশাসন তাদের সহযোগিতা। এক সাদিক কায়েম আর অল্প কয়টা ইউনিভার্সিটির ইসলামপন্থী ছেলেরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিষ্কার করতে পারে, তাহলে এই কোরআনপন্থীরাই পারবে আগামী দিনে সব ধরনের অন্যায়, দুর্নীতি, বিদেশে টাকা পাচার, সুদ, ঘুষ, মাদক, নারী নির্যাতন, অত্যাচার, জুলুম, জেল, সর্বোপরি জেনা, ব্যভিচার মুক্ত একটি সুন্দর বাংলাদেশ উপহার। ভরসা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, বেশি দূরের কেউ আসে নাই, একেবারে ঘরের মহিলা। কোন মহিলা? ঘরের মহিলা। নাম পরে বলি। জুলাইখা তো যুগে যুগে বহুতই আসে। ওখানে জুলাইখা বাংলাদেশে পালাই গেছে, উনিও তো জুলাইকার কালাতো বোন। আপনার পরিচয় জানেন না, মিলাইয়া দেখেন, বংশে মিললে যাইবেন। যখন সে নীরবে নিভৃতে একেবারেই নিরালা একেলা পাইয়াছি রে শাম, এইরকম একটা জায়গায় বিল্ডিং এর সর্বোচ্চ চূড়া পৌঁছে গেল। বিল্ডিং ছিল 6 তলা সেই সময়কার মিশরে। অগল্লাকাতিল আবওয়াব, সমস্ত দরজাগুলোই বন্ধ করে দিল। দরজা বন্ধ করছে কে? জুলাইখা। সব দরজা বন্ধ মানে ইউসুফ আর বাইরেতে
আমাদের জুলাইখাও তো সব দরজা বন্ধ করছিল। ছোট্ট একটা মিটিং করে ৩-৪ জনে মিলে বলে এটা গোপন বৈঠক। ইসলামী আন্দোলনের বোনেরা, মায়েরা শিশুদেরকে নিয়ে আল্লাহর কোরআনের কোন একটা মজলিস করে কোন এক ঘরের মধ্যে, চারপাশে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, শিশু বাচ্চাকে কোল থেকে আলাদা করে ফেলেছে, এরকম রেকর্ড আছে না নাই? সব দরজা বন্ধ, মিছিল বন্ধ, মিটিং বন্ধ, নির্বাচন বন্ধ, দলীয় সব কেন্দ্রীয় অফিস থেকে গ্রাম পর্যন্ত সব অফিস বন্ধ, স্লোগান বন্ধ, হরতাল বন্ধ, পিকেটিং বন্ধ, পোস্টারিং বন্ধ, নাম নেওয়া বন্ধ, মার্কা বন্ধ, দলও বন্ধ, সব দরজা আটকেছে। আপনি মনে করছেন ওই যে বিল্ডিং এর দরজা শুধু, এইটাকে একটু বড় করে চিন্তা করতে হবে। অর্থাৎ যখনই আপনি মেসিউড হয়ে উঠবেন তখন জুলাইখারা কি করে, সব দরজা বন্ধ করে দেয়। বন্ধ করার পরে কি করে, কি প্রস্তাব দেয় শোনেন। ক্বালাত হাইতালাক, তোমার হইছে নাকি, তোমাকে হইছে নাকি, আমার কি কোনো দোষ আছে, আমি কি খারাপ, আমারে সমর্থন দিলেই তো হয়, আসো আমার দিকে, আমার জোটে যোগদান করো, আমি যা বলি এইগুলো তুমি শোনো। ইউসুফকে একা ইউসুফের মধ্যে রাখলে হবে না, আর জুলাইখাকে একা জুলাইখার মধ্যে রাখতে হবে না, তাহলে আপনি কোরআন বুঝতে পারবেন না। এ মানে ইউসুফ মানে একটি সংগঠন, কারণ তাকে হিকমত দেয়া হয়েছে, রাজনৈতিক জ্ঞান দেয়া হয়েছে। যদি শুধু ইলমা হতো তাহলে আমাদের কথা ছিল না, যেহেতু হুকমা এসে গেছে এই জন্য আপনাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা, রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে এই কথাগুলো আলোচনায় আনতে হবে। আটকাইয়া দিয়েছে ইউসুফকে, কারণ ইউসুফকে আটকাইলে একটা দর্শন আটকাইয়া দেয়া হয়, একটা ইজমকে আটকে দেয়া হয়। ইউসুফকে যদি আটকাইয়া দেয়া হয় তাহলে ইউসুফের একটি আদর্শকে ধ্বংস করা যায়, কারণ ইউসুফ হচ্ছে মুওয়াহিদ, ওয়াহিদপন্থী, তাওহীদপন্থী, আর মহিলা হইছে অগ্নিপূজক। সুতরাং আমাদের জুলাইখা দেখলো অন্য হুজুর, অন্য তরিকা, এগুলো আটকাইয়া লাভ নাই। যদি এই ইউসুফের গোষ্ঠীর আটকান যায়, সব যদি দরজা চারপাশ দিয়ে বন্ধ করিয়া দেওয়া যায়, তাহলে ইসলামের বিজয় পুরোপুরি ঠেকাইয়া দেওয়া যাবে, আর বাকিগুলো সে কোনো টেনশন নাই। এই জন্য এমন চাল দেশে যাতে ইউসুফ একটু আগাইতে না পারে। সমস্ত ঝামেলা ওই এক ইউসুফকে কেন্দ্র করে। ইউসুফ আলাইহিস সালামকে আটকানোর পরে মহিলা শুধু আটকাইয়াই রাখে নাই, বরং বলছে আমার দিকে আসো। কার দিকে? কোন দিকে যাইতে পারবা না, একের পর এক সব মাইরা ফেলাইছি, মামলা দিয়া সব ঢুকাইয়া ফেলাইছি, এখন আমি ছাড়া তোমাদের আর কোনো কেবলা হুজুর নাই, আমি তোমাদের কেবলা, আমার দিকে ঝুঁকে পড়ো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কার কাছে সাহায্য চায়? কথা বলেন, কার কাছে? ইউসুফ যে নবী হবেন এটা ইউসুফ জানতেন না, কিন্তু ইউসুফের আখলাককে নিয়ন্ত্রণ করেন কে? হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বললেন মাআযাল্লাহ, তুমি যেই প্রস্তাব দিয়েছ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়াই, আল্লাহই আমার সর্বোত্তম নিরাপদ আশ্রয়স্থল। আপনি চিন্তা করেন, একের পর এক ফাঁসি হচ্ছে লোকগুলোর, একের পর এক ক্রসফায়ার দেয়া হচ্ছে, একের পর এক চোখের সামনে থেকে একজন থেকে আরেকজনকে আয়না ঘরে নেওয়া হচ্ছে, পা কেটে ফেলা হচ্ছে, নখ উপড়ে ফেলা হচ্ছে, একজনের কান্নার চিৎকার আরেকজনকে রুম থেকে শোনানো হচ্ছে। এরপরও একটা লোক ওই দিকে গেল না, একটা লোক ওই দিকে ওদেরকে সমর্থন দিল না, তারা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে দাঁড়িয়ে থাকার মাধ্যমে প্রমাণ দিয়েছে আজও ইউসুফের ঈমান সত্যপন্থী দলের মধ্যে খুঁজে পাওয়া যায়। কি চমৎকার কথা আমার আল্লাহ শুনিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন চারপাশে কোনো জায়গা নাই, শেষবারে তিনি বললেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, তবে মনে রাখবা আল্লাহর সিদ্ধান্ত সেটা তা হলো এই যে তিনি কোনোদিন জালেমদেরকে সাফল্য দেন না, চূড়ান্ত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। চূড়ান্ত বিজয় কাদের? জালেমের না মাজলুমের?
আরো জোরে বলতে হবে। বলুন তো দেখি, ইসলামের কথা বলতে গিয়ে বাংলাদেশের মানুষ মাজলুম হয়েছে না? ইসলামপন্থীরা মাজলুম হয়েছে না? অতএব বিজয়টা হবে কার? এই মাজলুমের বিজয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে চমৎকার করে বলেছেন, ইন্নাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, অমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। এই পৃথিবীতে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছি তাদের সন্তানদেরকে এবং তাদের নেতৃবৃন্দকে আমি আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা উঠাইয়া দেব। অমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি, ওয়ালিহি কি, এরপর কি আলেমরা বলে সুলতানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে রাষ্ট্র উঠাইয়া দেই যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। সাইদি সাহেবকে হত্যা করা হয়েছে ন্যায়ভাবে না অন্যায়ভাবে? মতিউর রহমান নিজামীকে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে, ইলিয়াস আলীকে, এদের সবাইকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে বিধায় ওরা পালিয়ে গেছে, পরবর্তীতে এরাই রাষ্ট্র ক্ষমতা পাবে, অন্য কেউ চারিপাশে গড়বা কিচ্ছু পাবার না। কথা বুঝে আসছে? এবারে আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই ঘটনা কেমনে ঘটে গেল? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহু আকবার। এই দিক থেকে যখন একের পর এক তারা দরজা খুলে লাগিয়ে দিল, চাবিগুলো জুলাইখার হাতের মধ্যেই রেখে দিল। শেষ পর্যন্ত জুলাইখা বলল যে তুমি আমার অংশীদার হয়ে যাও, তুমি আমার সাথে সম্পর্ক করো, আমার সাথে তুমি ফায়েশা কাজে লিপ্ত হয়ে আমার আকাঙ্ক্ষাকে পূর্ণ করো। আপনি বলতে পারেন একা ইউসুফকে নিয়েছিল শারীরিক সম্পর্ক করার জন্য, কারণ এইটাই যদি করতে পারে তাহলে ইউসুফ আর নবীও হয় না, ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে তাওহীদের আর ঝান্ডাবাহী হয় না, এই সব কিছু শেষ হয়ে যায় এক কাজের মধ্যে। ঠিক তেমনি আজও ইসলামপন্থীদেরকে ডাকা হয় যে একটুখানি আমাদের দলে শরীক হইয়া যাও। প্রস্তাব কম দেয়া হয়েছে, বিএনপির কেউ কেউ তো সেই প্রস্তাব গিল্লেও ফেলাইছিল, ঠিক না বলেন? কিন্তু ইসলামপন্থীরা চিন্তা করেছে একবার যদি এই নারীর পাল্লায় পড়ে একটা সিটও দেই আমরা, তাহলে তো আমাদের পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেবে, অতএব আমরা এর থেকে আলাদা থাকব। অত্যাচার সয়েছে 18 বছর পর্যন্ত নির্যাতন নিপীড়ন সব হারাইছে, কিন্তু ঈমান এবং ইস্তেকামাতের জায়গাটিতে আল্লাহ তাআলা ইসলামপন্থীদেরকে মজবুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি আপনার দৃষ্টিটা কি বড় করতে পেরেছি আপনাদের? বাস, এই মহিলা কেন ইউসুফ আলাইহিস সালামকে পারেন নাই সে কথা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, সে ছিল মুখলেস বান্দা আমার ইউসুফ। এই কারণে নারীর ওই প্রস্তাবে ইউসুফ একটুও রাজি হয় নাই। তাহলে এই কুৎসিতা নারী, কুৎসিতা বলছি চারিত্রিক কুৎসিতা এক নারীর প্রস্তাবে ইউসুফ আলাইহিস সালাম রাজি হন নাই, এজন্য যেহেতু আল্লাহ তাকে ইখলাসওয়ালা বান্দা বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াস্তাবাকাল বাব, মহিলা এবার ডাক দিয়ে বলে, ইউসুফ আমার দিকে আসো, আমি যা চাই সেটা করে দাও, আমি যা বলি তা তুমি শোনো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না, আমি আমার আল্লাহরে বড় ডরাই। মহিলা আল্লাহ জ্ঞানে যেই দেবীর পূজা করত তার সামনে নিয়ে ওড়না দিয়া ঢাইকা দিয়েছে, এখন আর আল্লাহ দেখবে না। তার কারণ হচ্ছে এই পৃথিবীতে যারা এই রকম বস্তুবাদী
কিংবা কুফরি মতবাদে বিশ্বাস করে, তারা মনে করে দুনিয়া তো মজা লো দুনিয়া তুমহারি হায়, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, ক্ষমতা আর অর্থ সম্মান, এই তিনটা জিনিস তারা চায়, আর সব কিছু জলাঞ্জলি দিতে তারা রাজি। এজন্য মহিলা বলল, কোনো চিন্তা নাই ইউসুফ, খোদাই এখন আর দেখবে না, কালা কাপড় টানাইয়ে দিছি খোদার চোখের সামনে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি এমন এক আল্লাহর কথা বলছি যে আল্লাহ রব্বুল আলামিন 7 বছর বয়সের সময় যখন আমার ভাইরা কূপের মধ্যে ফালাইয়া দিছিল, ওই কূপের মধ্যে পড়ে যাওয়ার সময় আমার ভাইরা যখন রশি কেটে ফেলতেছে, তখন আমি আমার মাবুদকে ডাক দিয়ে বলছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। পৃথিবীর আমার ভাইরাও শোনে নাই, আমার আব্বাও শোনে নাই, আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার আওয়াজের, আমার এই মৃদু আওয়াজ শুনলেন এবং আমাকে কূপের মধ্যে বাঁচাইয়া 3 দিন পর্যন্ত জান্নাতের খানা খাওয়াইয়া জীবিত রাখলেন। কূপের ময়লা পানিগুলো পবিত্র করে দিলেন। জিবরিল আলাইহিস সালামের হাতের উপরে আমি 3 দিন 3 রাত ছিলাম। মালিক মিশরের বালতি ধইরা আমি উপরে উঠে তার তাঁবুতে চলে গেলাম। সেখান থেকে আপনি আমারে কিনে নিয়ে আসছেন। ছোট্ট অবস্থায় পেয়েছিলেন যে আল্লাহ তাআলা কূপ থেকে এনে আমাকে আপনার সামনে দাঁড় করাইয়া দিলেন। আমি ওই আল্লাহরে ডরা। আমার আল্লাহ এইটা না, এটার চোখ তো আপনারা বানান, তাও দেখেন আন্দা চৌকলা একটা মূর্তি, এটা খোদা হতে পারে না। আমার বন্ধুগণ, চরম বিপদের মধ্যে যখন ইউসুফ পয়গম্বর গোপনে গোপনে আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক কূপের মধ্যে বাঁচাইলা, 60 হাত গভীরে ছিলাম তখন আমার জান বাঁচানোর বিষয় ছিল। কি ভাইরা কি করতেছে, ঈমান নিতে চাইছে নাকি জান নিতে চাইছে? জান বাঁচানোর জন্য তোমারে ডাক দিলাম, তুমি সাথে সাথে জবাব দিলা, ও আমার মালিক, আজ আমার ঈমান যায়, আমার সত্তা চলে যাচ্ছে, আমার কলব নষ্ট হওয়ার জন্য উপক্রম হয়েছে। আল্লাহ তুমি আমাকেও আজকে বাঁচাও। সেই সময় পরীক্ষা ছিল 60 হাত নিচে নিয়ে, আজকে পরীক্ষা 60 হাত উপরে উঠাইয়া। তাহলে আল্লাহ তাআলা মানুষকে কখনো পরীক্ষা করেন বিপদে ফালাইয়া, কখনো পরীক্ষা করেন উপরে উঠাইয়া। মনে রাখবেন, এই উপরে উঠাইয়া পরীক্ষায় অনেকে ফেল করে। নিচের পরীক্ষা আমরা অনেকে পাশ করছি। ছাত্র জীবনে লজিনবাড়ি ছিলেন, বাবা টাকা দিয়ে বই কিনে দিবে এরকম সাধ্য বাবার ছিল না। যাকাতের টাকা দিয়ে অন্যের বাড়িতে লজিন খেয়া, ভাঙ্গা কাচারি, কুত্তাও ঢোকে, হুজুরেও ঢোকে। হুজুরের কাঁথা, পাতলা কাঁথা, মোটা কাঁথা গায়ে দিয়ে ঘুমাইয়া রইছেন। কুত্তা এসে আস্তে আস্তে করে যখন খসখস করছে তখন ভয় পাইছেন। এমন কোন দিন কি যায় নাই হুজুরেরা? একটু খেয়াল করেন, একটু খেয়াল। বন্ধুর পুরাতন বই আপনি এইটে পড়েন, 9-এ উঠেছেও, গিয়ে বলছেন তুই বইগুলা দে আমাকে, দোস্ত বইগুলা দেন আমাকে। কিছু টাকা দিতে হবে। কত দেব? বই চুরা কাটা কুটা অনেক। না নিয়ে যাও। বইয়ের দাম হয়েছে 500 টাকা, অর্ধেক মূল্য 250 টাকা। সেই সময় 1 বছর পর গেলে অর্ধেক মূল্য হয়ে যাইত। এরপরে ওর বাবার কাছে যাই, এখন চাচা আমার আব্বা মাত্র 100 টাকা দিয়েছে, আল্লাহর হস্তে বাকি টাকাটা মাফ করে দেন, একদিন আলেম হব, একদিন কোরআন পড়ব, কোরআন বুঝব, বাকি টাকাটা মাফ কইরা দেন, আপনার জন্য আমি দোয়া করব। সেই আপনি আজকে ধনী হয়ে গেলেন, মাদ্রাসার প্রিন্সিপাল হলেন, বড় বক্তা হলেন, মসজিদের খতিব হলেন। আপনার কাছে কোন তালবে আলিম এসে যদি বলে হুজুর 200 টাকা দেন, বই কিনবো, কয় দৌড়া। এটা করবেন না। পেছনের দিকে তাকানো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে স্মরণ করাইয়া দিতে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া,
নবী, তোমারে আমি ইয়াতিম পাইয়া কি লালন পালন করি নাই? এই মক্কায় দাঁড়াবার মতো তোমার এক টুকরা জমিন ছিল না, আমি আল্লাহ কি তোমাকে ধনী বানাইনি? আমি ইয়াতিম পাইয়া লালন করেছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, তোমাকে আমি পেয়েছিলাম দরিদ্র অবস্থায়, তারপর আমি তোমারে ধনী কইরে দিছি। ইয়াতিম অবস্থায় পাইয়া লালন করেছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব ইয়াতিমের প্রতি কঠোর হবা না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ কিছু চাইলে তারে ধমক দিবা না। সুবহানাল্লাহ। আমি যে তোমাকে ক্ষুদ্র থেকে, বিন্দু থেকে সিন্ধু বানাইয়া দিলাম, জিরো থেকে তোমাকে হিরো বানাইয়া দিলাম, এই কথাগুলো তুমি মানুষের কাছে বলে দিও। ছোট্ট মানুষ, বাড়িতে খাবার নাই, বাবা লজিন দিয়ে রাখছে, এতিমখানায় রাখছে, ফর্ম ফিল আপের টাকাটা দিতে পারে না, ১৫০০ টাকা ফর্ম ফিল আপ। বাবা ধার কর্য করে ৪-৫০০ টাকা নিয়ে প্রিন্সিপাল হুজুরের কাছে গিয়া হাত জোর করে বলছে, হুজুর আমার বাচ্চাটাকে খালি ফিরাইয়া দিয়েন, ফর্ম ফিল আপ করতে না পারলে ওর পড়ালেখা বন্ধ হয়ে যাবে। এটা দিলাম। সুপারিনটেন্ডেন্ট প্রিন্সিপাল চেহারার দিকে তাকাইয়া দেখে সন্তানের বাপ কান্দে, কয় চিন্তা কইরেন না, ফর্ম ফিল আপ করে দেব। জীবনে সব সময় সুযোগ আসে না। যখনই কোনো গুনার কথা মনে আসে, পেছনের স্মৃতিগুলো মনে করবেন। আল্লাহ, আমি তো এই জায়গায় ছিলাম না, আমি ছিলাম অতিশয় দরিদ্র, আমি ছিলাম ছেঁড়া কাপড় পরা এক মায়ের সন্তান। শীতের দিনে দামি চাদর পরা তো দূরের কথা, পাতলা কাঁথা গায়ে দিয়ে আমার বাবা অন্যের বাড়িতে কৃষি কাজ করতে গিয়ে আমি সেই সন্তানের পিতার সন্তান। রব্বুল আলামিন, তুমি আমাকে এই জায়গায় এনেছো, শয়তান আমাকে এখন গুনাহ করাইতে বলে, গুনাহ করতে বলে। আল্লাহ, এই বিপদের সময় আমার কান্না তুমি শুনেছো, আমার তাহাজ্জুদের চোখের পানি তুমি কবুল করেছো। পরীক্ষার আগের রাতে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। আমি যদি পড়ালেখা করে মানুষ না হতে পারি, আমার আব্বার মুখে হাসি ফোটাতে পারবো না, মায়ের ছেঁড়া কাপড় নতুন কাপড়ে পরিণত করতে পারবো না। আল্লাহ তুমি আমারে দয়া করো। তাহাজ্জুদে কাঁদতেন, তারাবিতে কাঁদতেন, আওয়াবিনে কাঁদতেন, চাষতে কাঁদতেন, জাওয়ালে কাঁদতেন, কত নামাজ পড়তেন, কত তাসবিহ করতেন, কোরআন পড়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কত কথা গোপনে বলতেন, প্রকাশ্যে বলতেন। আজকে একটা বিল্ডিং উঠাই আল্লাহরে ভুলে গেছেন, দামি গাড়িতে চড়ে আল্লাহকে ভুলে গেছেন, প্রিন্সিপাল হয়ে আল্লাহকে ভুলে গেছেন, অধ্যাপক হয়ে আল্লাহকে ভুলে গেছেন, বড় মসজিদের ইমাম সাহেব ৫০,০০০ টাকা বেতন, কোয়ার্টার পেয়েছেন, ফিরে আল্লাহকে ভুলে গেছেন। মনে করেছেন দিনের কাজ করা আমার ডিউটি, ইবাদত বাদ দিয়া মনে করছেন শুধুমাত্র নামাজ পড়ি আর টাকা পাই। আগের মতো নামাজে এখন চোখের পানি আসে না, এখন আর সিজদার মধ্যে সময় নাই। সুবহান রাব্বিয়াল আলা একবার বললি মাথাটা খাড়া হয়ে ওঠে, আর নিচু হয় না। আপনার ব্যস্ততার শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন যেন বলেন, বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। আগে পরীক্ষার হলে যাইতেন, একটা মাত্র কলম, দুইটা কলমও ছিল না, একটা কলম হাতে নিয়ে আল্লাহকে বলতেন, আল্লাহ কলমটা যেন ডিস্টার্ব করে না। আর এখন এত কলম আছে সামনে, একটুখানি আল্লাহর কোরআনের পক্ষে লেখার সুযোগ আপনার মনে আসে না? দিনের পক্ষে আপনার লেখা আসে না? কেন এই রকম হলাম আমরা? কেন আমাদের কপালটা এইরকম উড়ে গেল? পরীক্ষা দিতে যাইতেন, মাদ্রাসায় যাইতেন, কত ছেলেপান বন্ধুরা যায় হই হুল্লোড় করতে করতে। আপনার কি মনে পড়ে? কারণ যাওয়ার সময় আল্লাহর সাথে আপনার কথা বলতে হবে।
এই জন্য বন্ধুদেরকে ফাঁকি দিয়ে কয় তোরা আগে যা, আমি একটু পরে আসি। কারণ বন্ধুদের আড্ডায় থাকলে আল্লাহর সাথে কথা হয় না। আল্লাহ গো, আমার মা আজকে কি রান্না করবে, আমার বাবা তো অসুস্থ, কিংবা আল্লাহ আমার তো বাবা নেই। আল্লাহ গো, তুমি আমারে বড় করো, তুমি ছাড়া আমার কেউ নেই। এই কাঁদতে কাঁদতে চোখ ঝাপসা হয়ে যায়, চোখটা একটুখানি মুছে আবার 2 কদম হাঁটে, আবার চোখে পানি আসে। মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার আপনার মাথার উপরে হাত দিয়ে বলছে, আব্দুর রহিম কান্দিস না, জামাল উদ্দিন কান্দিস না, ও শফিউল্লাহ তুমি কাঁদো না, আমি আল্লাহ আছি, তোমার কোনো কষ্ট হবে না। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম উপরের পরীক্ষায়, আমাদের দেশে কত নারী ক্ষমতায়, দেখেন শেখ হাসিনা পালায়ে গেল, নিচের পরীক্ষায় পাশ করছে, বাপ মা ভাই বোন সবগুলা শেষ এক রাত্রে, জনমের মতো কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোর কান্না কবুল করলাম, কিন্তু পরপর প্রধানমন্ত্রী হয় যত উপরে ওঠে তত বেশি আল্লাহরে বলছে। বেগম খালেদা জিয়া অল্প বয়সে স্বামী হারাইছে, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা। আহারে, স্বামীটা শহীদ হয়ে গেল, বাংলাদেশের বিশাল এক রত্ন আমরা হারাইয়া গেলাম। গোটা বাংলাদেশ সেই দিন খাদায় পড়ে গেছে, এখনো ওঠেনি। জিয়াউর রহমানের শাহাদাতের মাধ্যমে বাংলাদেশ ধ্বংস হয়েছে, এখনো পুনর্নির্মাণ হয়নি। কারণ আজও পর্যন্ত একটা জিয়া বাংলাদেশে আর কেউ আসে নাই। বেগম খালেদা জিয়া আসলেন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন, দিনদারদেরকে ভালোবাসেন, কিন্তু আল্লাহ বলছেন এইটা হলে হবে না। তোমার আমি পরপর 3 বার প্রধানমন্ত্রী বানাইলাম, তুমি যদি কোরআনের শাসনটা কায়েম করতে যাইতে, তাহলে আমি আল্লাহর শুকরিয়া আদায়ের প্রমাণ থাকতো। সুযোগ তো আল্লাহ দিয়েছিল, 1 বার না 3 বার। আমি আল্লাহর হুকুমটা কায়েম করতে কিছু কিছু কাজ, কমপক্ষে নামাজ কায়েমের আয়াতটা বাস্তবায়ন করে যাই। আল্লাহ তো পাওয়ার দিছিল, ঠিক না? সবাই নামাজ পড়তে হবে, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, এই একটা আয়াত কমপক্ষে বাস্তবায়ন। জিনার বিরুদ্ধে আস-সারিকু আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, জিনাকার জিনাকারিনী 100 করে বেত্রাঘাত করো, বিবাহিত হলে কোমর পর্যন্ত গাইরা সঙ্গে সার করে দাও। একটা বাস্তবায়ন করে দাও, তো গুনার থেকে আমার বান্দা বান্দি কোটি 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 বান্দা বান্দি নারী পুরুষ বেঁচে যায়। এরকম কিছু কাজ কইরা যাইতি, কিন্তু এর প্রমাণ তো দিতে পারলেন না আপনি। আল্লাহর কাছে কি জবাব দিবেন? লিনানজুরাকুম কাইফা তা'মালুন, আমি উপরে উঠাইয়া তাকাইয়া থাকি কি করো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাইদি সাহেবকে উঁচু করেছেন, জেলের প্রকোষ্ঠে রয়েছেন 13 বছর, ফাঁসির রায় হয়েছে, এমনকি তাকে ইনজেকশন দিয়ে হত্যা করেছে বলে প্রমাণ হচ্ছে এখন। এরপরেও তিনি ইসলাম ছাইরা, ইসলামী দল ছাইরা অন্য কোথাও তো যান নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমি ঈমান এনেছি, ওইটার উপর প্রতিষ্ঠিত থাকে। সাইদি সাহেব জীবনের শেষ পর্যন্ত প্রমাণ করে গেছেন ইকামতে দ্বীনের কাজে আমি অটুট, অনর, আল্লাহ জীবন যাবে কিন্তু বুক থেকে তো কোরআনটা আমি ছাড়তে রাজি না। কম প্রস্তাব দেয়া হয়েছে তাকে, বহুত ভয়ভীতিও দেয়া হয়েছে, কিছুই তাকে টলাতে পারে নাই। উপরে উঠাই আল্লাহ পরীক্ষা করে যখন, তখনই টালমাটাল হয়ে যায়। ছাত্র জীবনে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ইসলামী সংগঠন থেকে থেকে কত কাজ করলেন। একটু বড় হয়ে গেছেন, এখন আপনি টিওন ডিসিএসপি, আপনার আর পাইকাটা, এখন ইসলাম লাগে না, আপনি নিজেই চালান। আল্লাহ কয় সব ঠিক থাকবে, কিন্তু উপর থেকে আমি আল্লাহ ধাপ করে ফালাইয়া দেবো, কখন চিন্তাও করতে পারবি না। উপরে উঠে আল্লাহরে মনে রাখা খুব কষ্ট। আজকে শিল্পপতি আপনি, আজকে ধনাঢ্য হয়ে গেছেন, আল্লাহকে মনে নাই না, এটা হবে না। ধনী থাকি গরিব থাকি, আল্লাহকে ভোলা, বলেন আল্লাহকে ভোলা। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহ আমাদের ইস্তেকামাত থাকার তৌফিক দিন। আমার কথা আপনারা কষ্ট পেয়েছেন? ইউসুফ আলাইহিস সালাম দেখতে পেলেন সব দরজা বন্ধ, সব দরজা বন্ধ কইরাই তো নারীরা দরজা বন্ধ করছেই তো তার দিকে টানার জন্য। কারণ যদি একবার টানতে পারে তাহলে ইউসুফ আলাইহিস সালামের লক্ষ্য উদ্দেশ্য শেষ। টানতে চায় টানতে চায় টানতে চায় মহিলা। ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন মহিলা গায়েব কাপড় খুইলা ফলাইছে, বেহায়া হয়ে গেছে, ফাহিশা হয়ে গেছে। এখন কই যাব, কি করব? এবার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ
কূপের মধ্যে যেই দিন ভাইরা ফালাইয়া দিছিল সেই দিন ডাক দিলাম, তুমি জবাব দিলা। আজকেও মাবুদ আমি তোমারে ডরাই, আমার ডাকে তোমার জবাব দিতে হবে। দরজার দিকে দৌড় দেয়, দরজার মধ্যে জোরে একটা ধাক্কা দেয়, ওয়াস্তাবাকাল বাব। দরজার মধ্যে জোরে যখন একটা ধাক্কা দিছে, মহিলা খিলখিল করে হাসে। এমন ভাবে খিল লাগাইছি কোনদিন এই দরজা তোমরা খুলতে পারবা না। কারণ মহিলা তো জানে দরজা খুলতে পারবে না, সে তো একেবারে আটগাট বাইন্দেই তো সব দরজা বন্ধ করছে, ঠিক কিনা? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম জানেন এই ছোট্ট দরজাটা খোলার জন্য আমার আল্লাহ শুধু কুন ফাইয়াকুন বললেই হয়ে যায়। এই ভরসা যাদের আছে তাদের হতাশা নাই। এই তাওয়াক্কুল যাদের আছে তারা হাজার বিপদও ভেঙে পড়ে না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। অর্থবিত্ত নাইবা থাকলো তার, নাইবা থাকলো সাজানো সংসার, তবুও সে ধেয়ে চলে, থমকে দাঁড়ায় না। একজন মুজাহিদ কখনো বসে থাকে না, বসে থাকে না। সামনে থাকলো বাধার পাহাড় তার, দুশ্মন না হয় হলো বেসুমার, তবুও সে চলতে থাকে, থমকে দাঁড়ায় না, ভেঙে পড়ে না, ঠিক না? আমার হারাবার কিছু নাই, আমার যা আছে সব আমার আল্লাহ দিয়েছেন, আর যে দেব যা সব আল্লাহর জন্য দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এইটা যদি হয় তোর কথা, তাহলে তোরটাই আমি কিনবো, বিনিময় দেব জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম দরজার মধ্যে জোরে একটা ধাক্কা দিলেন। তাহলে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউসুফ ধাক্কা দিতে দেরি করেছে, আমি দরজা খুলে দিতে দেরি করি নাই। ইউসুফ পয়গম্বরের কাজ ছিল ধাক্কা দেয়া, আর আমি আল্লাহর দায়িত্ব ছিল দরজা খুলে ইউসুফকে বের করে নিয়ে আসা। এখানে একটু কথা ব্যাখ্যা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষেই বলেছেন ওমাইয়া জাআল ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আমাকে ভীতির নীতি অবলম্বন করে তাহলে বাঁচার জন্য আমি আল্লাহ তাকে হাজারটা রাস্তা তৈরি করে দেই। ইয়াজআল লাহু মাখরাজা, বের হওয়ার জায়গা আমি বার করে দেই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। এমন জায়গা থেকে রিজিক দেব যা সে চিন্তাও করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম ধাক্কা দিলেন। এবার দেখুন কূপের মধ্যে যখন ভাইরা ফেলে দিয়েছিলেন তখন কি তিনি নড়াচড়া করেছেন? শুধু ডাকতেছে কারে? ওইটা বিষয়টা ছিল জীবন বাঁচানোর বিষয়, নাবালক অবস্থা, জীবন বাঁচানোর বিষয়। এবার বলেন উপরে যেই ধাক্কাটা তিনি দিলেন, যেই বিপদে পড়েছেন, ওইটা ছিল ঈমান বাঁচানোর বিষয়। এটা কিসের বিষয়? ভালো করে বুঝেন। এই কথাটা বুঝে গেল আপনার জীবন সফল। ওয়াজ আর না করলেও হবে। ওখানে ছিল ইউসুফ একা, অন্যান্য 10 ভাই, তারা হয়েছিল ওসবা, সংগঠিত একটি শক্তি। হাত পাও বান্দা ইউসুফ পয়গম্বর, ছোট্ট মানুষ, জান বাঁচানোর জন্য ডাক দেয় কারে? আল্লাহ তাআলাকে। জান বাঁচানোর জন্য আল্লাহরে ডাক দেন, আল্লাহর সাথে সাথে ডাকে সাড়া দেন। কিন্তু এইবার উপরে উঠা, এইটা কি জান বাঁচানো নাকি ঈমান বাঁচানো? ইয়েস, জান বাঁচানো নাকি চরিত্র বাঁচানো? জান বাঁচানো নাকি আদর্শ বাঁচানো? আদর্শ বাঁচানো। অতএব বোঝা যায় ঈমান বাঁচানোর জন্য যদি আপনি চেষ্টা করেন, তখন কিন্তু ইউসুফ পয়গম্বর ওই কূপের মতো কইতে পারতে, হাত দুইটা ভাবে ধইরা বলতে পারতেন আল্লাহ তুমি আমারে বাঁচাও। এখানে আল্লাহর বাঁচানোর কাজ না, এখানে ইউসুফের কিছু দায়িত্ব আছে। কথাটা বুঝছেন কিনা? ইউসুফ এখানে কিছু, কারণ মহিলা গেছে উলঙ্গ হয়ে তাফসীরের চেয়ে।
তো কোন একটা উলঙ্গ নারী, মিশরের নারী, আরো রাজার স্ত্রী, এর আগে কখনো তার কোনো বাচ্চা কাচ্চাও হয় নাই, খেয়াল করেছেন? তাহলে সে তো বয়স বেশি হলেও বোঝাই যাচ্ছে না তার বয়স হয়েছে। হ্যাঁ, এই অবস্থায় যখন তখন বলতেছে যে তুমি আমার মনের আকাঙ্ক্ষা পুরো করো, সেই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম যদি ওই নারীর গরম শরীর কিংবা উলঙ্গ শরীরের একটু টাচ পাইতেন, তাহলে ইউসুফ আলাইহিস সালামের হারিয়ে যাওয়ার আশঙ্কা বেশি ছিল। এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে যে ইউসুফ যাইতো তাহলে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এখানে ছোটাছুটি করতেছেন বাঁচার জন্য। তাহলে বোঝা যায় ঈমান বাঁচানোর জন্য ছোটাছুটি করতে হয়, আর জান বাঁচানোর জন্য চুপ করে আল্লাহরে ডাকতে হয়। আমাদের সমাজে যারা আল্লাহরে চুপ করে খালি বৈশা রয়েছে, এই বাতিল সমাজে, তাগুতি সমাজে, মনে হয় যেন ইউসুফ আলাইহিস সালামের মতো কূপের মধ্যে পড়িয়া বেতালে পড়ে রয়েছে, শিশু ইউসুফের মতো। আল্লাহ বাঁচাইবে গো, আল্লাহ বাঁচাইবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কেউ কি মনে করেছে যে এমনিতেই জান্নাতে যাবে, যে আমি ঈমান আনছি এই কথা বললেই জান্নাতে যাবে? আমি কি তারে পরীক্ষা করে নেব না? নড়াচড়া করে কিনা, মুজাহিদা করে কিনা, জিহাদ করে কিনা, ওই লড়াচড়াটা আমি একটু যাচাই করে নিতে চাই। ইউসুফের আমি দেখতেছিলাম ইউসুফ কি করে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভালো করে বুঝছেন যে ওই সময় বিপদে জান বাঁচানোর জন্য চুপ করে রয়েছি। আমাদের দেশে যারা বুজুর্গ হয়ে চুপ করে বসে রয়েছে, মনে হয় চরম বিপদ, জান বাঁচান ফরজ। যেই কথা কইছিল ওই যে দরবেশ, এ দাড়িগুলো কামাই হেলাইছে, সাদা চুল কালা করছে, পাঞ্জাবি সাইরা যখন টি শার্ট পইরা আর লুঙ্গি পইরা রওনা করছে, তখন তারে আর ওই যে আইন বেআইনি মন্ত্রী ধরে ফেলাইছে। ধইরা যখন দুইজনারে নিয়ে গেল রিমান্ডে দিয়া, এই এরে দরবেশেরে জিজ্ঞেস করে, বুঝলাম না হয় যা করছেন না করছেন, আপনি দাড়িটা কামাইলেন? দূর মিয়া, তোমরা পুলিশ মানুষ, এগুলো মাসলা মাসাইল কিছু জানো না, আলেম ওলামার সাথে চলো না, লেখাপড়া কর। কি হইছে কন্দি? জান বাঁচান ফরজ আর দাড়ি রাখা সুন্নত। আমি সুন্নত কামাইয়া ফরজ কাজ আদায় করতে চেষ্টা করছিলাম। আরে জান বাঁচান তো ফরজ। যখন খাবারের কষ্টে মারা যায়, সেই মুহূর্তে যা পাইবে তাই খাইয়া, হারাম জিনিস সামনে পাইলো, যা খাইলে একেবারে জীবনটা যেন মরে না যায় অতটুকু পরিমাণ খাওয়া, ওই ক্ষেত্রে হইল জান বাঁচান। কিন্তু আল্লাহর কোরআনের রস কায়েমের জন্য বাতিলের মোকাবেলায় জান বাঁচানো ফরজ নয়, জান দিয়ে আল্লাহর কোরআনের বিজয় অর্জন করা। কি কয় সাহাবীরা যারা শহীদ হয়েছে সবাই ফরজ তরক করছে নাকি? কি কয়? আর বোঝে কি আর বুঝাই কি? বাবুরাম সাপুরে, কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ দেখে যা, যে সাপের কান নাই, চোখ নাই, ছোট না কো হাঁটে না, কেউ কেজে কাটে না, করে না কো ফোসফাস, মারে না কো ডুস ডাস, নাই কোনো উৎপাত, খায় শুধু দুধ। কি মজা রে! হুজুর ছোট্ট, গদ্দিন সিন, পেটটা বড়, বয়স আমার চাইতে ছোট, হেরে দর্জি উঠে 4-5 জনে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পিসা বুজুর্গের আগমন, শুভেচ্ছা, স্বাগত। বুজুর্গানে দিন, মাহবুবে সোবানি, কুতুবে রব্বানি, দেশ গেছে বাতিলের হাতে ধইরা, গোটা রাষ্ট্র চলে ইসলামের বিরুদ্ধে শক্তি, আল্লাহর আইনের বিরুদ্ধে দিয়ে, আল্লাহর কথা বললে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, সেই রাষ্ট্রে আপনি বাস করে আপনি বাবুরাম সাপুরে হয়েছেন, আপনি ইউসুফ আলাইহিস সালামের 7 বছরের শিশু হয়ে বসে আছেন। আর শিশুর কাছে যাওয়া কোন বালেক মানুষের কোনো কাজ নেই, মেসুরদের কাছে যাইতে হবে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে পুরুষ বলেছেন, শুনেন নাই? মিনাল মুমিনিনা রিজালু সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওই দলটার মধ্যে এমনও পুরুষ আছে। কি আছে? কে দেশে আমরা পুরুষ না? কথা কেন? আমরা কি পুরুষ না? চোর ঢুকছে ঘরের মধ্যে, একটা উদাহরণ মজা পেবে না। এখন চোর ঢোকার পর বউ সজাগ হইছে, পুরুষের কইতেছে না, স্বামীরে বলতে আছে, এই চোর ঢুকছে, থাক ঢুকছে ঢুকছে, কি হয়েছে, চুপ করে। কিছুক্ষণ পরে চাবিটা নিয়ে বিছনার নিচ থেকে তালা খুলতে আছে সিন্ধুকের, আলমিরার। কয় খোলে কিন্তু তালা লইয়ে যাইবে সব।
সবকিছু গাট্টি বন্ডি বাইন্দা সোনা দানা টাকা পয়সা সব লইয়া যাইতে আছে। কয় একটা কিছু করো, তুমি চুপ করো, একটা কাজ করো, আমি মহিলা মানুষ, জোরে ডাক দিলে মানুষ আসবে না, তুমি পুরুষ মানুষ, একটু জোরে একটা ডাক দাও। কি কইলে? তুমি পুরুষ মানুষ, কণ্ঠটা বড়। আমি পুরুষ, হ্যাঁ আগে কবা না। আপনি যে পুরুষ তা কে জানে? আল্লাহ তাআলা বলছেন মিনাল মুমিনিনা রিজালুন, দেশের মধ্যে কোটি কোটি পুরুষ, কিন্তু যেই পুরুষ আল্লাহর কোরআনের জন্য হুঙ্কার দিতে জানে, ময়দানে দাঁড়াতে জানে, জীবন দিতে জানে, জীবন নিতে পারে, আল্লাহ তাদেরকে পুরুষ বলেছেন। বাকি বুলা পুরুষের আগে কয়াকার। আপনার পুরুষত্ব থাকলে আপনি দাঁড়িয়ে যেতেন দিনের জন্য। এজন্য আল্লাহ তাআলা বলছেন মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্যে কিছু পুরুষ। কথা কেন? দুই মহিলা ঝগড়া করে আপনাদের দেবীর দ্বারা, চুল ছেঁড়াছিড়ি করছে সমানে, নাক একটা আর একটা কামড়াইয়ে ছিটিয়ে ফেলাইছে, কান টাইনিয়ে উড়াইয়া ফেলাইছে, দাঁত ভাঙ্গিয়া ফেলাইছে, মাথা হাড়াই ফাড়াই ফেলাইছে, হাত একটা ভাঙ্গিয়া ফেলাইছে। দুই মহিলা চিৎপটাং পড়িয়ে রয়েছে রাস্তার মধ্যে। তো এমন সময় থানায় 999 কল দিয়ে এক ছেলে পুলিশ আনাইছে, ওসি সাহেব আসছে, 2 গাড়ি পুলিশ লইয়া আয়েশার সাথে সাথে বহুত মানুষ, চারপাশে পুরুষ দাঁড়াইছে। এখন পুলিশ জিজ্ঞেস করতেছে, দুই মহিলা এইভাবে ঝগড়া করলো, আপনাদের এলাকায় কোনো পুরুষ নাই? অর্থাৎ দুই মহিলার ঝগড়া থামাইবে এরকম একজন পুরুষও কি নাই? কথা বলে, দুই মহিলার ঝগড়া থামানোর একজন পুরুষও কি নাই? কায়া আছে তো, কই? জিজ্ঞেস করতেছে কাকে? পুরুষকে। পুরুষ নাই, পুরুষ থাকলে কি এই এলাকায় এইরকম হয়? এটা ওসির জিজ্ঞাসা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওই ইসলামী দলটার মধ্যে এমন পুরুষ আছে, একের পর এক তাদেরকে হত্যা করা হচ্ছে, একের পর এক ফাঁসি দেয়া হচ্ছে, গুম করা হচ্ছে, রিমান্ড দেওয়া হচ্ছে, আয়না ঘরে নেওয়া হচ্ছে। ওমা বাদদালু তাবদিলা, জীবনের পর জীবন যায়, কিন্তু একদিন যে শপথ করে কোরআনের রাজ কায়েমের স্বপ্নে তারা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলেছিল, সেই শপথ থেকে পরিবর্তন হয়ে যায় নাই। ইউসুফ আলাইহিস সালাম জোরে একটা দরজা ধাক্কা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ দরজা খুললো, দরজায় ধাক্কা দিল ইউসুফ, আর খুলে দিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মহিলা পেছনে পেছনে যাচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম সামনে সামনে দৌড়ায়। মহিলা মনে করছিল দরজা তালা দেওয়া, কিন্তু দরজায় যাওয়ার আগেই খুলে দেন কে? তাহলে বোঝা যায় ঈমান বাঁচানোর জন্য কি করতে হয়? প্রচেষ্টা করতে হয়। জান বাঁচানোর জন্য আমাদের দেশে যারা বুজুর্গ হয়ে বসে রয়েছে, এরা জান বাঁচানোর জন্য বসে রয়েছে। ঈমান বাঁচানোর প্রয়োজন যদি হইতো, তাহলে সাহাবীদের ঈমান বাঁচানোর জন্য বদর, উহুদ, খন্দক, হুনাইন। সুবহানাল্লাহ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। মনে করছে এমনিতে ঈমান আনছি, এই কথা বললে হয়ে যাবে। আমি আল্লাহ কি দেখবো না কে আমার পথে জিহাদ করলো, আর কে সে জিহাদ করতে গিয়ে ধৈর্য ধারণ করেছে, এটাকে আমি দেখবো না? সুবহানাল্লাহ। তো পরীক্ষা না দিয়া আপনি বইসা রয়েছেন। অত ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে যেরকম বইসা রয়েছে, কিচ্ছু নাই করার, ঠিক না? আল্লাহকে তখন আমি সাহায্য করছি, কিন্তু ঈমান যদি বাঁচাইতে হয় তাহলে লড়াচড়া করতে হবে। আর যারা ঈমান বাঁচানোর জন্য নড়াচড়া করে নাই, তারা মুনাফিক। ওই যে আব্দুল্লাহ বিন উবাই কথা বলেন নাই, ইশারা কইরা গেলাম, বুঝলে ভালো, না বুঝলে কালকে বুঝে লইয়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দরজার মধ্যে ধাক্কা দিলে ইউসুফ খুলে দিলাম আমি। আপনি কি নবীর চেয়ে বেশি পরেজগার? আবু বকরের চেয়ে বেশি ঈমানদার? নবীও তো মার খেয়েছে, আপনি তো খান না। এর মানে আপনি ওই যে জান বাঁচানো নিয়ে বসে আছেন। এবার জানও বাঁচবে, ঈমানও বাঁচবে। সামনে পরীক্ষা আসতেছে, আল্লাহর কোরআনকে বিজয় দেওয়ার জন্য ময়দানে উপস্থিত থাকতে হবে, ঠিক না বলেন? তাহলে জানও বাঁচবে, ঈমানও বাঁচবে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মহিলা পিছন দিক থেকে 3 তলা পর্যন্ত যাওয়ার পর ইউসুফ পয়গম্বর ডান দিকে শুনতে পাইলেন একটা শিশু বাচ্চার কান্না। বয়স মাত্র 3 দিন থেকে 7 দিন। কয় বছর?
3 থেকে 7 দিন ওই এতটুকু তাকাইছে, মহিলা পিছন দিক থেকে জামাটা খপ করে ধরে ফেলাইছে। ইউসুফ আলাইহিস সালাম কয়, জামা যায় যাও, ঈমান বাঁচাইয়া লইয়া গে। সুবহানাল্লাহ। মহিলার হাতে ধরা মানে ঈমানটা শেষ। একটা এমন বেয়াদব মহিলা, এমন বেকায়দার মহিলা, ওই ঈমান খোর। মহিলাটা কি? ঈমান খোর, একেবারে দোহায় মা ফিতনার মতো, খালি ঈমান খায়। ইউসুফ আলাইহিস সালাম সামনে দৌড়ায়। আজিজ মিশর 3 দিনের ছুটিতে গেছিলেন, এই জন্য মহিলা এই 3 দিন ইউসুফকে একেবারে নিয়ে গেছিল সেভ হোমের মধ্যে। কোথায়? সেভ হোম, খাস কামরায়, হোম কোয়ারেন্টাইন করতে চাইছিল। বাইরেতে দেব না, 3 দিন 3 রাত। আজিজ মিশর আসবে, তারপর সাইরা দেব, মাঝখানে ঈমান শেষ হইয়া যাইবে। কিন্তু হঠাৎ কইরা দেখে আজিজ মিশরও আজকে আর রাষ্ট্রীয় সফর ক্যান্সেল কইরা শরীরটা ভাল লাগে না, বাড়িতে ফিরতে আছে। সুবহানাল্লাহ। দরজা পর্যন্ত আসছে ইউসুফ পয়গম্বর, বাড়ি থেকে নাইমে মূল গেটে পর্যন্ত পৌঁছে গেছে। ইউসুফ আলাইহিস সালাম পিছন দিয়া জামা ছেঁড়া, মহিলা গায়ের মধ্যে কিছু থাকতে পারে, নাও থাকতে পারে। তাফসিরে যা বুঝায় আর কথা না। সামনে ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায়, আজিজ মিশর গেট দিয়ে ঢুকতে আছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায় আরো 10-15-20 হাত চলে গেছে। এইবার পিছনে পিছনে দেখা হয়ে গেছে মহিলার সাথে আজিজ মিশরের। আজিজ মিশর ইউসুফের দিকে কয়, কোনোদিন তো এইভাবে পাগলের মতো দৌড়াইতে দেখি নাই, আজকে ইউসুফ দৌড়ায় কে, কর্তাটাও তো ছিঁড়ে। ইউসুফ কি পাগল হইয়া গেল নাকি? পিছনে সিঁড়ি বেয়ে বেয়ে মহিলা ইউসুফের পিছনে এখনো দৌড়ায়। মাঝখানে আজিজ মিশর হাত সামনে দিয়ে কয়, দাঁড়াও, কি হয়েছে শুনালে। মহিলা খারার উপরে একটা মামলা দেশে, দর্শন মামলা। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। বলেন দেখি বাদশা, আপনার ঘরে থাইকা আমনের ঘরে খাইয়া আমারে দর্শন করতে চায়, এর কি শাস্তি দেওয়া উচিত? এ পর্যন্ত থাকলে হইতো, কিন্তু মহিলা আবার শাস্তি নির্ধারণ কইরা দেয়। মহিলা বলতে, আইয়ুসজানা, তারে জেলের মধ্যে পাঠাইয়া দাও, আও আযাবুন আলীম, অথবা একেবারে জম্মের সর্বোচ্চ শাস্তি দাও। সর্বোচ্চ শাস্তি বলতে কি বোঝায়? মৃত্যুদণ্ড। আও আযাবুন আলীম, সর্বোচ্চ শাস্তি। আযাবুন আলীম কঠিন শাস্তি না, এটা হলো সর্বোচ্চ শাস্তি। সর্বোচ্চ শাস্তি দেন, ফাঁসি দাবি করেন, সর্বোচ্চ শাস্তি বলতে এটাই বোঝায়। অথবা তারে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দেন। মামলা যারা করে রায় কি হবে তার কি বলার অধিকার আছে? নাই। এখন আপনাদেরকে বলি, ইউসুফ পয়গম্বর তারে ধর্ষণ করতে চাইছে নাকি মহিলা তারে ইজ্জত নষ্ট করতে চাইছে? মামলা খাওয়ার কথা মহিলার, খায় কেডা? ইউসুফ। খেয়াল করছেন? এর মানে এই পৃথিবীতে জুলাইখা মার্কা যত মহিলা আছে গো, তারা ইউসুফ ওয়ালাদেরকে সবসময় ধর্ষণের মামলা দিয়ে বেইজ্জতি করে। নিজের চরিত্রের খবর নাই, পবিত্র চরিত্রওয়ালাদের বিরুদ্ধে হাজার অভিযোগ দাঁড় করে। যেই নারী, তার নাম জুলাইখা, তার নাম বর্তমান আধুনিক যুগের জুলাইখা। খাবি কত খা, নাম হইছে জুলাইখা। শূন্য আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, কিচ্ছু নাই, শূন্য রিক্ত। কয়দিন আগে অগ্রণী ব্যাংকে তার একটা লকার খুলছে মাত্র, আরো 5টা লকার আছে 5 ব্যাংকে, একটা খুললে মাত্র 13 তোলা স্বর্ণ পাইছে। 832 ভরি স্বর্ণ একটার মধ্যে। আমার ইনকুস দাদা, ইউনুস দাদায় আস্তে করিয়া খুইলা দেখাইয়া দেছে তার কি কি আছে। একটা মাত্র খোলছে, এখন কলজার মধ্যে দাগ লাগিয়া কয়, কোন সাহসে আমার
সিন্ধুকের দরজায় আহা খুললো। কোন সাহসে তুমি এতগুলা মানুষ মারলা? কোন সাহসে তুমি দিনের ভোট রাতে দিলা? কোন সাহসে তুমি মরা মানুষের ভোট দিলা? কোন সাহসে তুমি 28শে অক্টোবর দিনের বেলায় লোকে বৈঠা দেয়া মানুষ মাইরা মৃত্যু লাশের উপর নৃত্য করলাম? কোন সাহসে তুমি পিলখানার হত্যাকাণ্ড ঘটাইলা? কোন সাহসে হেফাজতের মানুষদেরকে রাতের আধারে গুলি কইরা হত্যা করলা? কোন সাহসে যাওয়ার সময় 2500 নিরস্ত্র ছাত্ররে হত্যা কইরা পালাইয়া গেলা? কোন সাহসে? সাহস দেখায়। আমার দেশে কিছু হতাশ লীগ আছে এখনো, তারা ওই বেডির কথায় এখানে বইসে জয় বাংলা জয় বাংলা, এখনো কিছু বোঝো নাই মনো। এতটুকু আকল কেন হয় না যে শেখ হাসিনা নিজে গেছে পালাইয়া, বোন গেছে পালাইয়া, পোলা গেছে, মাইয়ে গেছে, বড় বড় যা ছিল কয়েকটা জেলে বাকিগুলো পালাইছে, আমি সলিমুদ্দিন ডাক দিয়ে ওইবে ডাকি। তুমি তো ছাগলের 3 নম্বর বাচ্চা, দেখা তওবা তিল্লা পইরা সোজা ইসলামী হুকুমতের দলে যোগদান করো, তাহলে বুঝি আল্লাহ আগের গুনাহ মাফ টাফ করতে পারে। বেতাল কইরো না। ইউসুফ আলাইহিস সালাম যখন দেখতে পাইলেন মহিলা খুব মামলাবাজ, মিথ্যা মামলা করে এবং আদালতকে প্রভাবিত করতে চায়, কি করবে? জেল দিবে অথবা ফাঁসি দিবে, সর্বোচ্চ শাস্তি দেবে। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, এবার প্রতিবাদ করলেন। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ও বাদশা, এই মহিলা যে আমার বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাইছে এটা সর্বৈব মিথ্যা। আমি চাইনি, বরং সে আমার চরিত্র হনন করতে চাইছে। তাহলে বোঝা যায় ধর্ষিতা শুধু নারী হয় না, যেই ছেলেটা ধর্ষণ করতে যায় সেও একজন ধর্ষক। সে বরং আমার চরিত্র হনন করতে চাইছে। যুবক, তুমি যদি কারো সাথে জেনা করো, কোনো মেয়ের সাথে, মেয়ের চরিত্র শুধু নষ্ট হয় নাই, তুমিও পশ্চ, বরং তুমি ছিলা অগ্রগামী, এই কারণে তোমার শাস্তি বেশি হবে। আর নারীরা হইল সুশুরি দেয়, কি দেয়? বুকের কাপড়টা একটু ফালায়, আপনারে খুব ভালো লাগে, কেমন আছেন? আপনার বইটা হবে, বইটা প্লিজ, বইটা বইর অভাব আছে তোর, তোর বাহে 2 সেট বই কিনে দিচ্ছে, এরপর ওই জসিমের বই লাগবে। জসিম মাইন্ড জি হবে, অসুবিধা নেই। বইয়ের 13 নম্বর পেজে লেখছে আই লাভ ইউ, এরপরে গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছে, এরপরে লেখছে দয়া করে 13 নম্বর পৃষ্ঠা একটু দেখবেন। জসিম তো এই দিকে মরিয়া যায়, কারণ জসিম ইউসুফের উত্তরসূরি হয় নাই, জসিম হইছে আবার আবুল আহাবের খালাতো। এই যে জসিমের পাইলো, মেধাবী ছেলে, ক্লাসে ভালো, পরবর্তীতে তার টিফিন ক্যারিয়ার বাড়ি ধরাই দিয়েছে। এর মানে বয়স বাড়তেছে, ওই জরিনার সাথে আস্তে আস্তে এই যা করার আস্তে আস্তে করতে করতে শেষকালে মেট্রিকে ছেলেটা A+ পাওয়ার কথা, এরপর শেষকালে 8 পেপারে করছে ফেল। জরিনে আর উনি শেষকালে গাড়িতে উঠতে যাইয়ে গার্মেন্টসে চাকরি নিয়েছে, থাকে একটা বস্তির মধ্যে, সকালবেলা টিফিন ক্যারিয়ার লইয়া যায়। আর কয়দিন পর কিলাকিলি মারামারি, শেষকালে জরিনা গান গায়, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। আর জসিম গান গায়, একদিন বাঙালি ছিলাম না। ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। যুবক রে, আমার ভাই, মাত্র তুই ম্যাচিউরড হইলি, এমন সময় জরিনে আর সকিনের প্রেমে পড়ে গেলি। তোর তো সামনে BCS পড়ে আছে, তোর তো তোমার তো MBBS ডাক্তার হতে হবে, তুমি তো PhD হোল্ডার হতে হবে, তুমি তো ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে, এই জাতির নেতৃত্ব দিতে হবে, তোমার মেম্বার হতে হবে, চেয়ারম্যান হতে হবে। তোমার জীবন তো এক জরিনার গোলের মধ্যে পড়ে সব শেষ হয়ে গেল। ঠিক না? সর্বনাশ। এইবার যারা যুবক আছো, ছাত্র আছো, তারা চিন্তা করো কে তোমারে টার্গেট করছে। জুলাইখার খালাতো বোন, মামাতো বোন, বাবাতো বোন, চাচাতো বোনরা, সবগুলো জুলাইখার গোষ্ঠীর সদস্য। ঠিক কিনা? এরপর আবার অনশন করে প্রেমিকের বাড়ির সামনে 3 দিন ধরে প্রেমিকার অনশন। ঠিক কিনা বলেন? বেহায়া বেলাল সমানে 2 জনে ধরে পিটাইয়া যমুনা নদীর মধ্যে চুবন দরকার। ঠিক কিনা? শীতের সকালে
যদি আজ কোরআনের শাসন থাকতো, একটি ছেলে আর একটি মেয়ের চোখের দিকে তাকানোর সাহস থাকতো না। ছেলেগুলো তাদের ক্যারিয়ার ডেভেলপ হতো, দেশ উন্নত হতো। আর আজকে কলম ছেড়ে ছেলেদের হাতের মধ্যে হকি স্টিক, রিভলভার, রামদা, হেলমেট মাথার মধ্যে লইয়া তারপর সমানে কোপা। কি বানাইলে জাতি! ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, ও বাদশাহ, আমি তো কিছু করি নাই, বরং উনি না আমারে উত্তেজিত করতে চাইছিল। আমি কিন্তু আল্লাহরে ডরাই এই কাম করি নাই। যৌবনের সামান্য একটু গরম কিয়ামত পর্যন্ত অনন্তকাল জাহান্নামে থাকবে, এটা মানায় না। এই জন্য আমি স্বাভাবিকভাবেই আমার আল্লাহরে ডরাইয়া আমি নিয়ন্ত্রণ হয়ে গেছি। বলল যে তুমি যে নির্দোষ তার প্রমাণটা কি? ও ভাই, এবার খেয়াল করেন, মামলা লইছে বাদশাহ। মামলা কি করছে? মামলা রিসিভ করার পরে এখন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, মামলা রিসিভ করার পরে দেখতেছে যে মামলা করব তো মামলা নিমু তো ভালোর কথা, গাই তো কাপড় নেই, আগে কাপড় দিয়া ল। কথা বোঝেন নাই? বেহায়া নারী মামলা করে, আদালত মামলা নেই, কিন্তু হাকিমের উচিত আগে কাপড় দিয়ে ওরে হায়াওয়ালা বানানো, ঠিক না? এবার বললেন, আমার মাথার রুমালটা নিলাম, এইটাই করে একটু কমপক্ষে আগে একটা কাজ কর। সেটা হচ্ছে এই যে প্রথমে একটু কাপড় সুপুর পইরা ল। কাপড় সুপুর পরছে। এবার আজিজ মিশর জিজ্ঞেস করে, তুমি যে নির্দোষ তার কি কোনো প্রমাণ আছে? উচিত ছিল জিজ্ঞেস করা ইউসুফ যে তোমাকে ধর্ষণ করতে চাইছে, তার কি প্রমাণ আছে? যে মামলা করবে সে আগে সাক্ষী হাজির করবে, কিন্তু এখন জিজ্ঞেস করতেছে যার বিরুদ্ধে মামলা করছে তারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমার সাক্ষী যিনি, তিনি তো আপনার সাথে কথা বলবেন না সরাসরি। মানে কে? কিন্তু ইউসুফ জানেন আল্লাহ চাইলে যে কাউকে দিয়ে, যে কিছুকে দিয়ে সাহায্য করতে পারেন, কথা বলাতে পারেন। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ হয়ে যাবে, কিয়ামতের হাত কথা বলবে। আল্লাহ হাত দিয়েও কথা বলাতে পারে, মুখ দিয়েও। পাও সাক্ষ্য দিবে, বলুন তো দেখি। পাও তো কথা বইলে সাক্ষ্য দিবে, বলুন তাহলে পাও দিয়েও আল্লাহ কি করাতে পারেন? কথা বলাতে পারেন। গাছকে কথা বলাতে পারেন, উটকে দিয়ে আল্লাহ কথাতে বলাতে পারেন, যে কাউকে দিয়ে পারেন। এবার ইউসুফ আলাইহিস সালাম ওই আল্লাহর উপরে ভরসা করে বললেন, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, আমার এক ছোট্ট সাক্ষী আছে, আপনার এই বিল্ডিং এর মধ্যেই থাকে। কয় কে? ওই টোটাল বিল্ডিং এর মধ্যে কোনো মানুষ নেই, সবাইরে বাধ্যতামূলক ছুটি দিয়েছে আজিজ মিশর আপনার বউ, যাতে করে আমাকে নিয়ে এসে কাটাতে পারে। কিন্তু একেবারে যেহেতু মাত্র বাচ্চাটা হইছে, এই সময় কেমনে যাইবে ওই মহিলা তার দাসী তার বাড়িতে? এই জন্যই মহিলাকে রাইখা দিয়েছে বিল্ডিং এ। ওই যে মহিলার কোলের মধ্যে একটা বাচ্চা আছে 7 দিন বয়স, ওই আমার সাক্ষী। ও যেই কথা বলবে আমি সেই সাক্ষ্য মেনে নিব। সুবহানাল্লাহ। শিশুটাকে হাজির করা হলো মায়ের কোলে, মার দুধ পান করতেছে শিশু। আজিজ মিশর জিজ্ঞেস করলেন, বলো দেখি এইখানে কি ঘটেছে, তুমি কি জানো কিছু? কে এই দুইজনের মধ্যে দোষী, তুমি একটু বলে দাও। সেই সময় শিশু তার জবান থেকে স্পষ্ট যেই কথাগুলো বলেছিলেন, তার দ্বারা মহিলাকে কিন্তু দোষী করেন নাই, বরং আদালতে কিভাবে কথা বলতে হয় সাক্ষী হিসাবে সেই কথা আল্লাহ বুঝাইয়া দিয়েছেন। ডাইরেক্ট কিছু আক্রমণাত্মক কথা বলা যাবে না। টকশোতে অনেক ব্যক্তিগত আক্রমণ করা হয়, এটা ভদ্রতা নয়। ভদ্রতা যেটা, সেটাই শিশুটাও শিক্ষা দিচ্ছে। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, যদি জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে, ইউসুফের জামা কেন্দ্রবিন্দে ইউসুফ, কেন্দ্রবিন্দুকে ইউসুফ বলতেছে, জামা যদি সামনে দিয়া ছেঁড়া থাকে, কুচকানো থাকে, বুদামগুলা ছেঁড়া থাকে,
তাহলে মহিলা নির্দোষ, ইউসুফ দোষী, তার কারণ মহিলার উপর সে ঝাঁপাইয়া পড়ছে, আর মহিলা তার সতীত্ব রক্ষা করার জন্য জাপটা জাপটি করছে, ছুড়াইয়া দিতে চাইছে, সেই কারণে জামা ছিঁড়ে গেছে, জামা কুচকাইয়া গেছে, অথবা বুদাম ছিঁড়ে গেছে, বোতাম ছিঁড়ে গেছে। তাহলে বোঝা যায় ইউসুফ দোষী, মহিলা নির্দোষ যদি সামনের দিক থেকে কি থাকে, ছেঁড়া থাকে। وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين, আর যদি জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকে, কি বলতেছে, শিশু, জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, মহিলা দোষী। কারণ ইউসুফ দৌড়ায় তার ঈমান বাঁচানোর জন্য, আর মহিলা পিছন দিক থেকে টাইনা রাখতে চায়। অতএব বোঝা যায় এই যুগে নারী যত আছে আমনের সামনে আগাইতে দিতে চায় না, ওরা পিছে টানে খালি। দেশ বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, শিক্ষানীতি বলেন, রাজনীতি বলেন, আন্তর্জাতিক নীতি বলেন, এসডিজি বলেন, এমডিজি বলেন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, শিল্প কল কারখানা, যাই বলেন না কেন, যদি মহিলার হাতের মধ্যে একবার টান লাগিয়ে যায়, ওরা পিছন থেকে খালি টানে, সামনে আগাইতে, আগাইতে মানে বরিশাল্লা শব্দ, এটা সামনে আগাইতে পারে। কোন দিকে টানে, কোথায় টানে, পিছনে টানে। আপনার স্ত্রী আপনার সামনে আগাইতে যাইয়া দেখবেন কখন যে পিছাইয়া পড়ছেন চিন্তাও করতে পারবেন না। এই জন্য নবী বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা, কোন নারী যদি হয় রাষ্ট্রের নেতৃত্বে তাহলে ওই জাতির সামনে আগাইতে পারে না। আমেরিকাতে এত নারী অধিকার, কিন্তু আমেরিকার জন্ম থেকে আজ পর্যন্ত প্রেসিডেন্ট কোন নারীরে দেয় নাই। আমার কথা আপনারা বুঝেন নাই, না বুঝলে না বোঝেন, যডু বোঝেন ও ডুইবে। কত ওয়াস্ত হুজুররা করছে, তাই না? আমার এডু বুঝলি। এই কথা যখন বলছিলেন তখনও কিন্তু মহিলার হাতের মধ্যে কি সিরা কাপড়, মাল সহ ধরা পড়ছে মহিলা, জেল খাটে কে, কথা বলেন। দিনের ভোট মানে রাতের ভোট, দিনের ভোট রাতে দিছে, প্রমাণ সহ ধরা পড়ছে। একজনে 10টা দিছে, প্রমাণ সহ ধরা পড়ছে। হত্যা করছে, অন্যায় করছে, চুরি করছে, মরা মানুষের নামে ভোট দিছে, সব কিছু করছে মহিলা, কিন্তু জেল খাটে বিএনপি জামাতের লোকেরা। কিচ্ছু করার নাই। এটা জুলাইখার আপন খালাতো বোনের ছোট মেয়ের ননদ। ভারত মনে করছে বুজানের আশ্রয় দিয়ে ওটা ভালা করছে না, এই জ্বালা তোমার দেশেও চলবে, মনে রেখো। ভারত বাংলাদেশের সাথে সবচেয়ে বড় শত্রুতামূলক কাজ স্বাধীনতা থেকে করে আসতেছে, অনেকে বলতেছে, কিন্তু এত বড় প্রমাণ ভারত কখনো তারা নেয় নাই। কিন্তু আজ প্রমাণিত হয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে এক নারীকে আশ্রয় দেওয়ার মাধ্যমে প্রকারান্তরে মুসলমানদের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে বসে আছে। যা বিশ্বের কোন রাষ্ট্রে এই মহিলার জায়গা দেয় ভারত। এর মানে আমাদেরকে মারলে ওরা খুশি না, ও বেশি মুসলমান মারছে এই জন্য তাকে বেশি ভালোবাসছে। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। فلما رأى قميصه قد من دبر, একেবারে পুরোপুরি যখন ধরা পড়ছে, দেখলো যে জিনিস সহ ধরা পড়ে গেছে, এখন কি করবে? আজিজ মিশর দেখতেছে যে কোর্টটা তো অর্ধেক হাতের মধ্যে, এখন মামলার রায় কি দেবে? সাথে সাথে বলল যে ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদের ষড়যন্ত্র। তাহলে এই কাঁঠাল রানী ষড়যন্ত্রকারিনী, কথা বুঝে আসছে? এরা ষড়যন্ত্রই করে। মাহফিলের মধ্যে বোম, স্কুলে বোম,
ওই বাসায় বোম, জঙ্গি হামলা, সব জায়গায় জঙ্গি জঙ্গি জঙ্গি। কই এখন এই 14 মাসে একটাও জঙ্গি হামলা নাই। এর মানে এটা কায়দি কন্যা।